আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অবশ্য ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা চকলেট কেকের রেসিপি শেয়ার করব। তার জন্য নিয়ে নিলাম 4টা ডিম। ডিমের সাদা অংশগুলোকে আমি 5 থেকে 6 মিনিটের মতো বিট করে নিব। বিটারটার স্লো থাকবে 2 পয়েন্টে দিয়ে কিন্তু এটাকে বিট করে নিচ্ছি। আর ডিমের ফোমি ভাব আসা পর্যন্ত বিট করে নেওয়ার পরে এর সাথে 1/4 কাপ দিয়ে দিলাম চিনি। চিনিগুলা গলে যাওয়া পর্যন্ত বিট করে নিতে হবে। এটা বুঝে শুনে বিট করতে হবে, কিন্তু এটা বলে বোঝানো যাবে না। যে পর্যন্ত চিনিগুলা গলে যাবে সে পর্যন্ত এটাকে বিট করে নিতে হবে। বিট করাটা আমার হয়ে গেছে। এখন আমি এর সাথে শুকনো উপকরণগুলো চেলে নিব। এখানে 1 কাপ এবং 2 টেবিল চামচ ময়দা অ্যাড করব। ময়দাগুলোকে আমি চেলে নিচ্ছি। ময়দাগুলো শুকনো উপকরণ সব চেলে নিতে হবে। পারলে 2-3বারও চেলে নিতে পারেন। যত চালবেন ততই কিন্তু মিশ্রণটা খুবই সুন্দর হবে। তার সাথে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার এবং 1 চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, আর 1 চামচ দিয়ে দিলাম বেকিং সোডা, 1/2 চামচ বেকিং পাউডার এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে সব শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশাতে হবে। আর এখন কিন্তু আগে থেকে যে মিশ্রণটা মেখে রেখেছি, ডিমের মিশ্রণ, তার সাথে অল্প অল্প করে কিন্তু আমি ময়দার মিশ্রণটা কিন্তু মেখে নিব। ময়দার মিশ্রণটা যখন বিট করবেন তখন কিন্তু এক সাইড থেকে বিট করতে হবে। পাতালো বিট করা যাবে না, তাহলে পমি ভাবটা নষ্ট হয়ে যাবে, কেকটা ফুলেও বসে যাবে। এখানে টিপসগুলো যদি ফলো করেন তাহলে আপনাদের কেক ফোলার পরেও কিন্তু বসবে না। আর হচ্ছে আস্তে আস্তে কিন্তু ময়দাগুলো অ্যাড করতে হবে। এর সাথে আমি 1 চামচ দিয়ে দিলাম চকলেট মেনশন, দিয়ে এটাকে আবারও কিছু সময় বিট করে নিলাম। দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আপনাদের হাতের কাছে যদি বাটার থাকে বাটারও ব্যবহার করতে পারেন। আমি এখানে রান্নার রেগুলার তেলে ব্যবহার করেছি। দিয়ে আবারও কিছু সময় বিট করে নিলাম। দিয়ে দিলাম এখানে ডিম। এখানে 4টা ডিমের কুসুমে আছে, সেই ডিমের কুসুমগুলো দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম ভিনিগার 2 চামচের মতো। ভিনিগারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ডিমের গন্ধটা বেশি একটা আসে না, খুবই ভালো লাগে। আর কেকটা অনেক সময়, দীর্ঘ সময় কিন্তু ভালো থাকবে। সব মিশ্রণটা কিন্তু আমি মিশিয়ে নিলাম। দেখুন একবারে ক্রিমি ভাব হয়ে গেছে। আমার মিশ্রণটা মিশানো হয়ে গেছে। এখন আমি একটা মোল্ডে দিয়ে দিলাম বেকিং পেপারটা দিয়ে কিন্তু মোল্ডে এগুলাকে ঢেলে দিব। এটা কিন্তু পুরোপুরি দেওয়া যাবে না, যে মোল্ডের হাফ পরিমাণ দিতে হবে। এটা ফুলে কিন্তু মোল্ডটা ভরে যাবে। যদি ওভার হয়ে যায় তাহলে উপরে ফুলে পড়ে যাবে। এটা হাফে দিতে হবে। এখন আমি এটা ওভেনে দিয়ে দিলাম। আর আপনারা চাইলে এটা চুলায় বেক করলেও 40 মিনিটের মধ্যে, মিডিয়াম টু লো আছে 40 মিনিটের মধ্যে এটা বেক করে নিতে পারবেন। আর আমি ওভেনেও কিন্তু 40 মিনিটের জন্যই দিয়ে দিলাম টেম্পারেচারে। দিয়ে এটাকে আমি 40 মিনিট পরে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন সফট হয়েছে। ঠান্ডা হওয়ার পরে আবার কেটেও দেখাচ্ছি। কাটার পরে দেখুন কেকটা কতটা সফট হয়েছে। আর এখানে আমি ভিভো ক্রিম নিয়ে নিলাম 1 কাপ। ভিভো ক্রিমটা আমি কিন্তু ফ্রিজ থেকে আগের থেকে আধা ঘন্টা আগে নামিয়ে রাখার পরে কিন্তু বিট করতে আসি। এখানে হাফ
কাপের থেকেও কম দিয়ে দিলাম চিনি। 3 টেবিল চামচের মতো চিনি অ্যাড করেছি। দুই টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। খেতে খুবই ভালো লাগবে, তার জন্য গুঁড়ো দুধটা অ্যাড করেছি। দেখুন ক্রিমটা আমি এটা কেকের পুল করার জন্য ক্রিমটা বানিয়েছি এটা কেকের লেয়ারটা দেওয়ার জন্য। একে একে লেয়ারটা কিন্তু আমি খুব সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। লেয়ারটা বসানো হয়ে গেছে। এখন আমি ডার্ক চকলেট গুলিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে কিন্তু এটা বসে যাবে, শক্ত হয়ে যাবে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি কোকো পাউডার। কোকো পাউডারটা দেওয়ার পর একটা চাকনির সাহায্যে দিয়ে দিচ্ছি, না হলে একটু একটা দানাদার থাকবে, দেখতে ভালো দেখা যাবে না। তবে কেকটা কেমন হয়েছে এখানে বিদায়। আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিওর জন্য